নমস্কার, আমি অমিত আর আপনারা শুনছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফ। আজকের আলোচনা পর্বে আমরা আলোচনা করে নেব গত দুদিন ব্যাপী অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার জুড়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যে আলোচনা হলো রাজ্যের সমস্ত সিইওদের নিয়ে, সেই আলোচনার বিষয়বস্তু কি উঠে এলো আমাদের এই আলোচনা থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে চলতে থাকা যে এসআইআর পর্ব যেটা শুরু হতে চলেছে এরকম একটা আবহ তৈরি হয়েছে। আদতে কবে শুরু হচ্ছে, কারা কারা এই এসআইআরে অংশগ্রহণ করতে পারছে, কীভাবে এসআইআর হবে, এই সমস্ত নিয়েই আলোচনা হয়েছিল দিল্লিতে। এবং আপনারা জানেন যে আগামী বছর অর্থাৎ 2026 সালে ভারতবর্ষের যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলির যারা মুখ্য নির্বাচনী আধিকারিক তাদেরকে নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আলাদা করে বৈঠক করেছেন এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছিলেন মনোজ আগরওয়াল সাহেব, যিনি আমাদের চিফ ইলেকশন অফিসার। তার সঙ্গে আলাদা করে বৈঠক করা হয়েছে আমাদের রাজ্যের এসআইআর নিয়ে। এখন কি হলো আলোচনার বিষয়বস্তু, এটা কিন্তু সরাসরি সাংবাদিক বৈঠক করে কোথাও জানানো হয়নি। তবে কমিশন সূত্রে যেটুকু খবর পাওয়া গেছে তার উপর ভিত্তি করেই আজকের যে এই পর্বতে আপনাদের সঙ্গে আমি পয়েন্ট টু পয়েন্ট বেসিস আলোচনা করব। দেখুন, এসআইআর শুরু তো সময়ের অপেক্ষা, এটা সমস্ত গণমাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পারছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধার কথাও আমরা জানি। সেই অসুবিধাগুলোকে নিয়েই মূলত আলোচনা হয়েছে আর রিপোর্ট নেওয়া হয়েছে যে কি পজিশনে আছে এখন পশ্চিমবঙ্গের অবস্থা। অর্থাৎ এই মুহূর্তে যদি ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত প্রস্তুতি সারা কিনা। সেক্ষেত্রে সিইও যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে বিএলও সংক্রান্ত যে নিয়োগ সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাটা ছাড়া বাকি সমস্ত সমস্যাগুলো মোটামুটি সারা হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সবকটা জেলার ক্ষেত্রেই ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে যে তথ্যটা পাওয়া গেছে, অর্থাৎ যতটুকু যে জেলায় যতটুকু মিলেছে তথ্য, সেইটা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে এবং সেই মোতাবেক তার একটা যে সফট কপি সেটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ 2002 সালে এবং 2025 সালে ম্যাপিংয়ে যাদের নাম উঠে এলো তাদের এবং যাদের নাম উঠলো না 2002 সালে নেই তাদেরও একটা আলাদা করে ডেটাবেস তৈরি হয়েছে এবং সেগুলোর খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে পাঠানো হবে, কারণ তার উপর বেস করেই এনুমারেশন ফর্মগুলো ছাপানো হবে। এইবার কথা হচ্ছে যে এই এনুমারেশন ফর্মে কি থাকছে। এই এনুমারেশন ফর্মে থাকছে প্রত্যেকটি ভোটার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটারের ডিটেলস থাকছে। অর্থাৎ আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ছবি, আপনার বাবার নাম, আপনার এপিক কার্ড, এই সমস্ত ডিটেলস দিয়ে একজন করে প্রত্যেক ভোটার পিছু দুটো করে এনুমারেশন ফর্ম ছাপানো হচ্ছে। এই আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 7,65,000 মতো ভোটার রয়েছেন 2025 সালে। তাহলে এনাদের সকলের এনুমারেশন ফর্ম দুটো করে ছাপানো হচ্ছে। এই দুটো করে যে ফর্ম ছাপানো হবে, এই দুটো ফর্ম আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বিএলওরা, নিয়ে গিয়ে আপনাদের কাছে জমা দেবেন। আপনারা ওখানে আপনাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাবেন, অর্থাৎ আপনার একটা ছবি থাকবে। আপনি যদি ছবি পরিবর্তন করতে চান বা না চান, ফটোটা ম্যান্ডেটরি, ফটোটা দিতে হচ্ছে। আপনার আধার কার্ডের নাম্বার লিখতে হবে সেখানে। আর বিশেষ কিছু তথ্য আছে যেটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন ফর্মটা কেমন হচ্ছে, এনুমারেশন ফর্ম। এইটাকে আপনাদের বাড়িতে দিয়ে আসা হবে এবং এটা আপনারা ফিল আপ করে জমা দেবেন, কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসবে। এবার এর সঙ্গে যদি আপনার কাছে থাকে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নাম বা আপনার নাম বা আপনার দাদু ঠাকুমা কারোর নাম আছে, অর্থাৎ কোনো একটা লিঙ্কেজ যদি থাকে সেটা অবশ্যই জমা করবেন এবং ফর্মে সেটা উল্লেখ করবেন। কথা হচ্ছে যে তাহলে এই এসআইআর পর্বে যারা অংশগ্রহণ করছেন এদের মধ্যে যাদের ম্যাপিংয়ে নাম এলো না তারা কি করবেন, এটা একটা প্রশ্ন আছে। কারণ আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে হয়তো কোথাও 45%, কোথাও 50% বা কোথাও 65% ম্যাচিং হয়েছে। বাকিগুলো কি হচ্ছে? বাকি যেটা হচ্ছে, এটাও কমিশন সূত্রে খবর যে বাকি যেটা হচ্ছে, অর্থাৎ বিএলও অ্যাপ যেটা তৈরি হয়েছে, সেই বিএলও অ্যাপটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যাদের নাম এই ম্যাপিংয়ে এলো না অথচ কোনো না কোনো জায়গায় ভোটার লিস্টে নাম ছিল,
বিবাহিত মহিলারা হতে পারেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি পার্ট চেঞ্জ করেছেন বা আপনি মাঝখানে কোথাও চলে গিয়েছিলেন, নাম কেটে গিয়েছিল, এইরকম যাদের ক্ষেত্রে তাদের এই ম্যাপিংয়ের কাজটা কিন্তু বিএলও অ্যাপসের মাধ্যমেও হবে। অর্থাৎ বিএলও সাহেব বা বিএলও ম্যাডামরা যখন আপনাদের বাড়িতে যাবেন তখন কিন্তু আপনারা দয়া করে আপনার যদি 2002 সালে কোনো কারোর নাম থাকে বা আপনার নিজের নাম থাকে সেটা কিন্তু তাদের কাছে বলবেন। সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু একটা ম্যাপিংয়ের ব্যবস্থা রয়েছে। সুতরাং এটা গেল একটা পদ্ধতি। এই ম্যাপিংয়ের পরেও যাদের 2002 সালের লিস্টে নাম নেই তাদের জন্য কিন্তু কমিশন 11টি নথি উল্লেখ করেছে। এই 11টি নথি আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছিলাম, আমি তার আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আবার নতুন করে যে এই 11টি নথি কি কি। এই নথিগুলো আপনারা যে কোনো একটি, এই নথিগুলোর যে কোনো একটি আপনারা জমা করতে পারেন। আর এরপর হচ্ছে যে কাদের নাম বাদ যেতে পারে, পশ্চিমবঙ্গে কতজনের নাম বাদ যেতে পারে। মোটামুটিভাবে যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। সেই হিসাব করে মোটামুটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। তার প্রথম কারণ হচ্ছে যে 2002 থেকে 2025 সাল যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার লিস্টে মৃত ভোটার এবং অন্যত্র চলে গেছেন, পার্মানেন্টলি চলে গেছেন, এরকম ভোটারের সংখ্যাই প্রায় 75 লক্ষ। এছাড়াও গত 23 বছর ধরে ধরুন বিভিন্ন অবৈধ উপায়ে ভোটার লিস্টে নাম উঠেছে, সেই নামগুলো কিন্তু এবার বাদ যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং এই হিসাবটা করলেই বোঝা যাচ্ছে যে এটা 1 কোটির উপর ভোটার কিন্তু এবার বাদ চলে যাচ্ছে। এবার একটা প্রশ্ন অনেকেই করেছেন আমার কমেন্ট বক্সে, আমি দেখেছি যে যারা নতুন ভোটার নাম তুলতে চাইছেন তাদেরও কি এসআইআর এ অংশগ্রহণ করতে হবে? সেই উত্তরে বলি যে না, তাদেরকে এসআইআর পর্বে অংশগ্রহণ করতে হবে না। তারা সাধারণ যেরকমভাবে আবেদন করতে হয়, অর্থাৎ কমিশনের 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম তোলার ক্ষেত্রে যে 6 নম্বর ফর্ম, সেই 6 নম্বর ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। অফলাইন অনলাইন দুটোতেই আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেক বছর যেরকমভাবে 18+ ভোটারদের নাম তোলা হয় সেইভাবেই কিন্তু আপনারা নাম তুলতে পারবেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এসআইআর এ অংশ নিলেন না, তাহলে কি হতে পারে? এসআইআর এ অংশ না নিলে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে নাম কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। অর্থাৎ এই বছর 2025 সালে এসআইআর করে যে ভোটার লিস্টটা 2026 জানুয়ারিতে প্রকাশিত হবে বলে আমরা অনুমান করছি, সেই এসআইআর এর লিস্টে কিন্তু সেই যে ভোটার লিস্টটা সেটা কিন্তু তার পুরোপুরি প্রতিফলন হবে এসআইআর এর প্রতিফলন। তাহলে আপনি যদি কোনোভাবে এই এসআইআর পর্বে অংশগ্রহণ না করেন বা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি পাকাপাকিভাবে বাদ চলে যাবে। সুতরাং এসআইআর পর্বে আপনারা অতি অবশ্যই অংশগ্রহণ করুন। যার যতটুকু তথ্য আছে, যার যতটুকু নথি আছে সেটুকু নিয়েই এসআইআর পর্বে অংশগ্রহণ করুন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। ম্যাপিংয়ের বিষয়টা তো বললাম। এইবারে আপনাদের প্রশ্ন উঠতে পারে অনেকেরই যে 2002 সালের ভোটার তালিকা কোথায় পাবো। আমি বলেছি আমার গত ভিডিওগুলোতে, আবারও বলছি যে 2002 সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে। সেখানে গেলে জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলা দেখাচ্ছে। সেই জেলার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ওই জেলার মধ্যে যতগুলো বিধানসভা আছে বিধানসভাগুলো দেখাচ্ছে, এবং বিধানসভার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে পার্টগুলো দেখিয়ে দিচ্ছে। আপনার যে পার্টে সেই সময় নাম ছিল বলে মনে হচ্ছে সেই পার্টগুলোকে খুঁজলেই আপনি আপনার নামটা পেয়ে যাবেন। আমি সেটাকেও তার আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা সিওর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ভোটার লিস্টের নাম। এরপরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে 2026 সালের ভোট আমাদের হতে চলেছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। সুতরাং আশা করা যাচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহ, অর্থাৎ আর মেরে কেটে 10 দিনও নয়, হয়তো 4-5 তারিখের মধ্যেই নোটিফিকেশান জারি হয়ে যাবে। এবং নোটিফিকেশান জারি হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে এনুমারেশন ফর্ম কিন্তু ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসেব করলে দেখা যাচ্ছে যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিএলও সাহেবরা কিন্তু আপনাদের বাড়ি বাড়িতে যাচ্ছেন। আপনারা আপনাদের সমস্ত তথ্য সেইভাবে গুছিয়ে রাখুন, এবং এরপরে এই বিষয়ে যা যা আপডেট আসবে বা নোটিফিকেশান জারি হওয়ার পরে যদি নতুন কোনো নথি যুক্ত হয় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে আনব। সুতরাং আপনাদের সকলকে অনুরোধ করব যে যারা আজকে নতুন এই আমার চ্যানেলে নতুন এসছেন, নতুন শুনছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা পুরনো আছেন তাদের বলবো
যেই তথ্যটি আপনার পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তাহলে সকলে সুষ্ঠুভাবে এই এসআইআর পর্বে আমরা অংশগ্রহণ করতে পারব। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।